বিদেশি পর্যটকরা যাতে বাংলাদেশ ভ্রমণে এসে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার ঢাকার নবম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। দেশের ঐতিহ্য ও পর্যটন কেন্দ্রগুলো বিদেশে চমৎকারভাবে তুলে ধরতে পর্যটন মন্ত্রণালয় সহ বাংলাদেশি দূতাবাসগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে নির্দেশনা দেন রাষ্ট্রপতি। ঢাকায় শুরু হয়েছে ৩ দিনের পর্যটন মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবমবারের আয়োজন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবে। প্রথমবার এই আয়োজন উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বললেন, সম্প্রীতি, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বাড়ানো এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে পর্যটন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদেশি পর্যটকরা আমাদের অতিথি, তারা যাতে নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ভ্রমণ করতে পারে, বাঙালির আতিথেয়তায় মুগ্ধ হয়, তাও নিশ্চিত করতে হবে। বিদেশি পর্যটক বাড়াতে অন অ্যারাইভাল ভিসাপ্রাপ্য দেশের সংখ্যা বাড়ছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশও ভিসা প্রক্রিয়া সহজ করেছে এবং দ্রুত ই ভিসা দিচ্ছে। ঢাকাকে এবছর ঢাকা দ্য ওয়াইসি সিটি অব ট্যুরিজম হিসেবে ঘোষণা করায় সবাইকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। বাংলাদেশের পাশাপাশি ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া সহ ১৩ দেশের প্রতিনিধি মেলায় অংশ নিচ্ছে। We are promoting actually Uzbekistan to visit your people. You are welcome to Uzbekistan. We have different types of tourism, historical, cultural, ecotourism. ট্যুরিজম এটা প্রমোট করার জন্য নেপালে ইনবাউন্ড ট্যুরিস্টরা বাংলাদেশ থেকে যত লোকজন ভিজিটে যাবে ওর জন্য একটা এনকারেজ করার জন্য। ট্যুরিজম মেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে দেশের ভেতরে যে সমস্ত মানুষরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আমরা যাদেরকে ডোমেস্টিক ট্যুরিস্ট বলি, তাদেরকে নিয়ে তাদের ভিতরে সচেতনতা সৃষ্টি করা এবং যারা দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে যারা বেড়াতে আসতে চায়, যাদেরকে আমরা ইনবাউন্ড ট্যুরিজম বলি, তাদেরকেও উৎসাহিত করা। শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা। টিকিটের দাম রাখা হয়েছে ৩০ টাকা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।